ছোট সাহেব, আপনার চা। থ্যাংক ইউ। মা ছেলের আবার কথা বন্ধ। এর আগের বার তো ইন্টারভিউ করে গান গিয়ে তবে মায়ের রাগ ভাঙিয়েছে। এবার এসব কিছু করতে দিচ্ছি না আমি, আর হেবি মজা লাগছে। আমি জানি মা তুমি আমার কথার কোনো উত্তর দেবে না, তাও আমাকে আজ তোমাকে সমস্তটা জানাতেই হবে। মা আমি জানি তুমি আমার উপর রেগে আছো, অবশ্য কারণটাও অজানা নয়। আমি তোমাকে না জানিয়ে কাল মেঘার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই জন্যই তুমি রেগে আছো তো। মা তুমি যেই মুহূর্তে আমাকে ফোন করেছিলে আমি সেই মুহূর্তে আসতে পারিনি, তাই তুমি আরো বেশি কষ্ট পেয়েছো, তাই না? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার মেঘার সাথে দেখা করাটা খুব দরকার ছিল মা, তাই জন্যই আমি গিয়েছিলাম। তাই মা যে মেয়েটাকে অপছন্দ করে তার সঙ্গে দেখা করাটা তোর দরকারি বলে মনে হলো, কিন্তু এটা মনে হলো না যে এই কথাটা দিদি জানতে পারলে দিদির কতটা কষ্ট হবে। আচ্ছা আয়ুষ, তুই কখনো মায়ের পারমিশন ছাড়া বাড়ির বাইরে পাটা পর্যন্ত দিস না, সেই তুই মেঘার সাথে ডিনার করতে চলে গেলি। মা মা ভাইদার কোনো দোষ ছিল না মা। এই তুই শাক দিয়ে মাছ ঢাকিস না তো। মা ভাইদার মাথাতেই আসেনি যে মেঘার সাথে দেখা করা উচিত। শাম তুই কি করছিস? চুপ কর। ভাইদা শুধু শুধু নিজের ঘাড়ে দোষ নিস না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার কি ব্যাপার? হ্যাঁ কি হচ্ছে তোদের মধ্যেটা? আমাকে বল বল। না না, কার কথায় আয়ুষ গেছিল দেখা করতে মেঘার সাথে শুনি। আমার কথায়। মা ভাইদাকে আমি বলেছিলাম যে মেঘার সাথে দেখা করতে যেতে। কেন বলেছিলে? তুমি জানতে যে গেলে আমার ভালো লাগবে না। হ্যাঁ মা আমি জানতাম। তাও বলেছিলে, আর তুমিও বললে, আর আয়ুষে চলে গেল। ঈশানের দেখছি মেঘার ওপর একেবারে দরদ উথলে উঠছে গো দিদি। হ্যাঁ প্রথম দিন থেকে নাকি একটু চুপ করবে? আর আমি না বুঝতে পারছি না, আয়ুষের কি এখনো নিজের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি হয়নি? না না দিদি, ওরা দুজনে মিলে এই কাণ্ডটা ঘটিয়েছে। ঈশান উস্কেছে, আয়ুষ চলে গেছে দেখা করতে। হ্যাঁ, আয়ুষ আমার সাথে দেখা করতে এসেছিল। ও দিদি, ওই দেখো মেয়ে সোজা বাড়িতে ঢুকে এসছে, আবার দেখো পায়ের জুতো পড়ে আছে। ম্যাম, আপনার ছেলে আমাকে বোঝাতে এসেছিল যে তার মা কোনো ভুল করতে পারেন না। দিদি বলছি আমার বান্ধবীরা বারবার ফোন করছে, আমি একটু কথা বলে আসি ভেতরে গিয়ে। হ্যাঁ যা না। মনি, তুমি মেঘার পরীক্ষা নিচ্ছিলে কারণ তুমি মেঘাকে পছন্দ করো। কি হিসেবে পছন্দ তোমার? সেদিনকে নাইট গেমে তোমরা এক একটা নাম লিখছিলে, আমার চিরকুট খালি ছিল। এটা এখন আর খালি নেই, তোমার প্রশ্নের উত্তর আছে এতে। হলো? আমি জানতাম মনি, আমি জানতাম তোমার মেঘাকে পছন্দ হবেই। চিৎকার নয়, আসলে মেঘাকে আমি বাড়িতে এই জন্য ডেকেছি মিটিং এ, যাতে ওর সাথে আমি একটু এটা নিয়ে আলোচনা করতে পারি। আগে ওর সঙ্গে কথা বলি, ও যদি রাজি থাকে তারপর সবাইকে জানাবো, তার আগে কাউকে নয়। কেমন? কুসুম, কুসুম, কি হয়েছে? আরে আজ আমি খুব খুশি হয়েছি। কি হয়েছে অনুশ্রী, বলো তো। বলছি, কিন্তু আমি জানি তুমিও খুব খুশি হয়েছো। মনি আর মেঘার মধ্যে সব ঠিক হয়ে গেছে। অনুশ্রী, ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়। আজ একটা সুখবর এসেছে, বুঝলে? হ্যাঁ, ম্যাডাম আর মেঘা ম্যাডামের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, এটাই তো? শুধু কি তাই, আজ আরো একটা খবর আছে। কি খবর? পরশু ভাইদার জন্মদিন, আর সেই উপলক্ষে উদযাপনও শুরু হয়ে গেছে। কিন্তু মনি তোমাদের কাউকে কিছু বলতে বারণ করেছে, কিন্তু তোমরা তো আমার পরিবারেরই মতো, তাই আমি তোমাদের বলতেই পারি। আচ্ছা, কি হয়েছে বলবে তো? বলছি, কিন্তু আগে তোমরা কথা দাও কাউকে কিচ্ছু বলবে না। কি হলো, দাও? আচ্ছা বাবা, কথা দিলাম, কাউকে কিচ্ছু বলবো না। মনির মেঘাকে খুব পছন্দ হয়েছে। সেটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু যেটা জানো না সেটা হলো কালই মনি মেঘার সাথে ভাইদার মেঘার সম্পর্ক নিয়ে আলোচনা করবে।
মেঘা আর ভাইদা দুজনকে খুব ভালো লাগে। ওরা দুজন যদি একসাথে থাকে তাহলে ওরা খুব ভালো থাকবে, আর সাথে বাড়ির সবাইও। আর মেঘা এই বাড়ির জন্য একদম পারফেক্ট চয়েস। মেঘার মতো ভালো কেউ হতেই পারে না। বাড়িতে সুখবর এসছে, সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে বলো। আমি পায়েস বানাবো সবার জন্য, সবার জন্য পায়েস বানাবো। আর ছোট সাহেব পায়েস খেতে খুব ভালোবাসে, সবার জন্য পায়েস বানাবো আমি। আর তুই? হ্যাঁ, তুই কুসুম, তুই তো আয়ুষ বাবাকে ভালোবাসিস, আয়ুষ বাবাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছিস। তোর মনের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি কুসুম। মন তো মিথ্যা স্বপ্নে বাঁচে পিসি। আর সত্যি তো এটাই যে একদিন না একদিন এটা হতেই হতো। ছোট সাহেব যে অন্য কারোর হয়ে যাবেন সেটা তো আমি খুব ভালো করে জানতাম।